হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদেমে রাসূল যিনি 10 বছর আমার মদিনাওয়ালা নবীর গোলামি করেছে, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী একটু আমার দিকে নজর দেবেন, আমাকে একটু কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবেন। ছোট করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তখন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো 1,24,000 2,36,000 নবীরা থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা থাকবে, কিভাবে আপনি আমাকে চিনবেন আর আমি কিভাবে কোথায় পাবো? আমার নবী বলছেন, আনাস তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি আমাকে যখন খুঁজবে 3টা জায়গায় যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এ আনাস, তুমি 1 নম্বরে গিয়ে দেখবে মিজানের পাল্লার গোড়ায় যেখানে আমার উম্মতের গুনাহ মাফা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিসে মুবারাকা আমার নবীর উপরে যারা দরুদ পড়ে ওই দরুদগুলো আমার রাসূল পাক হেফাজত করে রেখে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন, যখন পাল্লার গোড়ায় যাবে আমার উম্মতের আমলের পাল্লা যখন হালকা হবে, আমি নবী ওইখান থেকে যে দরুদের নজরানা আমি হেফাজত করে রেখেছিলাম, ওখান থেকে আমি রাসূল পাকের দরুদের নজরানা দিয়ে তাকে আমি পাল্লাটা, আমলের পাল্লাটা বাড়ি করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। তুমি এখানে যাবে, ওখানে আমি নবীকে পেয়ে যাবে। আর একটা দোয়া করেন হবে সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী বলছেন, ফুলসিরাত আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ওই ফুলসিরাতের গুড়ায় যাবে, যেই ফুলসিরাত এটা চুরির চেয়ে আরো ধারালো, চুলের চেয়ে আরো চিকন, ওই জায়গার মধ্যে যাবে, আমার উম্মতদেরকে আমি ফুলসিরাত পার করে দেব, ওখানে পেয়ে যাবে। বড় করে বলেছেন, কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোথায় পাবো? ইন্না আ'তাইনাকাল কাউসার। দর করে হন সুবহানাল্লাহ। ওই কাউসারের গুড়ায় যাবে, আমার উম্মতের জিহ্বা বের করে দেবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গফুরুর, বড় করে বলেন গফুরুর রাহমাতাল লিল আলামিন। একটা আলামিনের নবী নয় আমি নবী, 80,000 আলামিনের নবী বানিয়েছে আমার নবীকে। তিনি কে?